যারা সচক্ষে নবীরে দেখছেন, নবীরা তো আত্রাকে ইমান আনছেন, ইমানের উপরে জীবন খাটাইছেন, মৌতের সময় ইমান নিয়া মারা গেছেন, এরার নাম আমরা সমাজ বহুত মানুষ আছে জিজ্ঞাসা করলে সাহাবী কাকে বলে সেটাই জানে না। কথা কই না দেখি আপনারা, এরা মুসলমান নাই বলে কয়, কিলা জানতো ঈদ নামাজও পড়ে না, জুম্মা তো পড়া দূরের কথা, ঈদ নামাজও পড়ে না, যায় দুদিন তো একমাত্র শুভে পড়ে তোর রাত দেখবাই টিলাই দেখ কি ইমাম সাহেবের পিছনে খাড়া। বাদর দিন ফজর নামাজ পড়িয়ে দোয়া করতে, আল্লাহ গত বছর শুভ বরাত আইছিলাম আর এবারে আপনার লগে দেখা হয়েছে, আর বাঁচি যে আগামী শুভ বরাত। কথা কইনি ইলাফাহ মুসল্লি এন্ডাসুদা সিলেট দিলাত নাই মনে হয় আছে, তবে আপনারা এটা নাই, আমরা এটা ভাই আছে, আওয়াজ আছে। সাহাবী কারে কয়? যারা রাসূলকে সরাসরি দেখছেন, আত দিয়া নবীরা তো আত্রাকা ইমান আনছেন, এই ইমানের উপরে সারা জীবন কাটাইছেন, মওতের সময় ইমান নিয়ে মারা গেছেন, এরার নাম মনে থাকবো তো ইনশাআল্লাহ। নম্বর 2, আল্লাহর রাসূলকে সরাসরি দেখছে, নবীর সাথে উঠা বসা করছে, নবীর সাথে ব্যবসা বাণিজ্য আদান প্রদান করছে, লেনদেন করছে, উঠা বসা করছে, কথাবার্তা কইছে, চলাফেরা করছে, ইমান আনছে না, তার নাম কাফির। তাদের নাম নম্বর 3, নবীরা তো আত্রাকা ইমান আনছে, জীবনও চালাইছে, কিন্তু মাঝখানো ফত গিয়া বাইপাস হয়ে গেছে, মরার আগে কাফির হয়ে গেছে, এর নাম মুরতাদ। এর নাম জোরে কয়, এর নাম মুরতাদ। কয় দল হইছে? জোরে কয়, কয় দল হইছে? 3 দল। নম্বর 4, নবীরা তো আত্রাকা ইমান আনছে, নবীর পিছনে নামাজও পড়ছে, মাথার টুপিও আছে, বাবরি চুলও আছে, মুখ পরে দাঁড়িয়ে আছে, তসবিও আছে, মিসওয়াকও আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু যাতে মুনাফিক। কথা বুঝাইতে পারছি? টুপিও আছে, দাড়িও আছে, মিসওয়াকও আছে, তসবিও আছে, নামাজও আছে, সুন্নতি লেবাসও আছে, সব ঠিক আছে, যাতে এর ইমান হইল শুধু মুখ, ভিতরে না। বাহ্যিক দৃষ্টিতে ইমান আনছে, দিলের ভিতরে ইমান নাই, এর নাম এই সমাজ, আমরা সমাজ ইলা বাহ্যিক দৃষ্টিতে দেখানেওয়ালা মুসলমান নামক টাক্কা মুনাফিক আছে না নাই? ভাই আছে না নাই? কয় দল হইছে? কয় দল? 4 নম্বর মুনাফিক, 4 নম্বর, 3 নম্বর মরতুদ, 3 নম্বর মুরতাদ, 3 নম্বর, 2 নম্বর কাফির, 2 নম্বর, নম্বর 1 নম্বর 1 সাহাবী, নম্বর 1 সাহাবী। সাহাবায়ে কেরামের মর্যাদা কি পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন ও আয়াতের মধ্যে আল্লাহ বিবরণ ফরমান সাহাবায়ে কেরাম কাকে বলে, এবং সাহাবায়ে কেরামের মর্তবা, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরাম আমার নবী, আমার হাবিবর সাহাবীর মধ্যে 2টা গুণ আছে, 2টা জিনিস আছে। কয়টা? কয়টা? 2টা। নম্বর 1, 1 নম্বর, কথা বলেন, নম্বর 1, তাদের ভিতরে কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। 2টা জিনিস থাকার কারণে সাহাবায়ে কেরামের দাম বাড়ছে। আমরা সমাজে দেখুন যেন অনেক সময়, কিছুদিন আগে খাসা মরসুল খেজি আছে 300 টাকা। আপনার এলাকাতে আইসেনি, আল্লাহ জানে, সিলেট শহর 250 থেকে 300 খাসা মরসুল খেতে বিকছে, আইসেনি। এই খাসা মরসুল খেজি 300 টাকা খেলে হইল, মার্কেটও খাসা মরসুল শর্ট হইছে বিদায় খাসা মরসুল খেজি, কথা কই না, খাসা মরসুল খেজি উবাইয়া তো লাভ হইতো না, বইলে ফায়দা। আইকা আইকা আইলো ভাই, ওর বাইরে হল আছে, শুটো হলাম খুলিলাম, শীতও একটা মুসিবত, যে কাপড় চোপড় লাগাইতে লাগাইতে এরা মার্কেটও মানুষ শর্ট পড়ছে বিদায় খাসা মরসুল খেজি কত হইছে? কত হইছে? 300 টাকা কেজি হইছে। কিন্তু এই খাসা মরিচ যে মাছজনে তার গোডাউন জমা রাখছে, এই মাছজন রাতারাতি কোটিপতি হইতে সময় লাগে না।
কথা বলেন না, রাতারাতি কোটিপতি হইতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবীর মধ্যে দুইটা জিনিস আছে, এই মার্কেট শর্ট পড়া দুইটা জিনিস, এই দুইটা জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে থাকার কারণে এই সাহাবায়ে কেরামরে আল্লাহ রাব্বুল আলামিন এত শান এত উসা মুকাবাল্লায় দান করছেন। আম্বিয়াউল বাদে तमाम পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষের চাইতে সাহাবায়ে কেরামের দাম বেশি না কম? যেটা হয় না বেশি না কম? বেশি। কেমন? সাহাবায়ে কেরামের এই পরিমাণ দাম আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি বা পৃথিবীর যত বড় বড় পীর আউলিয়া গৌস কুতুব শেখুল হাদিস মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস ইমাম মুহাদ্দিস হাবি গোষ্ঠী লাগাইয়া আস্তা পৃথিবীর ওলি আব্দুল গৌস কুতুবরে যদি এক ফাল্লাত উঠাই আর সাহাবায়ে কেরামের পাওয়ার তালুর দুলা যদি 101 ফাল্লাত উঠাই এর বাদেও পায় সাহাবায়ে কেরামের পায়ের দুলার তালুর দুলার পরিমাণ সমান হবে না। এত দাম সাহাবায়ে কেরামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হযরতে আলী, চিনেন নি আপনারা? নাম শুনছেন নি? হযরতে আলী আল্লাহ রাসূলের দামান্দ চাচার ঘরের ভাইও, আল্লাহ রাসূলের দামান্দ চাচার ঘরের ভাইও। এক শাগির্দিকে জিজ্ঞেস করলো, ইয়া আলী, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা আপনার নবীরে কি পরিমাণ বেশি মহব্বত করেন, কি পরিমাণ মায়া করেন, মহব্বত করেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি আমার মার চাইতে বেশি মহব্বত করি, আমার বাবার চাইতে বেশি মহব্বত করি, আমার আওলাদের চাইতে বেশি মহব্বত করি, আমার সম্পদের চাইতেও বেশি মহব্বত করি, এমনকি আমার নিজের প্রাণের চাইতেও আমার নবীর আমি বেশি মহব্বত করি। এই হুব্বে রাসূল নবীর মহব্বত সাহাবায়ে কেরামের অন্তর নিজের প্রাণের চাইতেও বেশি হওয়ার কারণে সাহাবায়ে কেরামের দাম বাড়ছে না কমছে? এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সবচেয়ে বেশি মহব্বত নবীর বেলায় হইছে না। নবীর মহব্বত আসেনি? আসেনি? নবীর মহব্বতের বাজারে নবীর মহব্বতের অভাব, ঠিক না বেটি? নবীর মহব্বতের বাজারে নবীর মহব্বতের অভাব। এই কারণে তো আজকে আমরা এই অবস্থা। আপনার অসুবিধা এই কারণে তো আমরা এই অবস্থা। হ্যাঁ, নবীর মহব্বত কি পরিমাণ, প্রাণের চাইতেও বেশি মহব্বত করে নবীর। বাস্তব একটা উদাহরণ দিলে আপনারা বুঝবা। বৃহস্পতিবার বিকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 জন সাহাবীরে ডাকছেন। কয়জন? কয়জন? একজনের নাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইলা? 3 জনলে ডাকছেন। ডেকে কইছেন, ভাইয়াও খান্দাত খাড়া করিয়া আল্লাহ রাসূলের বৃহস্পতিবার বিকালে কইছেন মুতার যুদ্ধ চলে। মুতার যুদ্ধত কাফির হল মুসলমানগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবার লাগিয়া প্রস্তুত, কিন্তু সেনাবাহিনী সব পৌঁছে গেছেন। সেনাপ্রধান যারা এরা এখনো এই যুদ্ধত পৌঁছেছেন না। আগামীকাল শুক্রবার জুমার ফজরের নামাজ পড়িয়াও তুমি দেন 3 জন মুতার যুদ্ধ যাইবাই, সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর দায়িত্ব পালন করবাই। 1 নম্বরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত ইসলামের জান্ডা থাকবো পতাকা। যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে 2 নম্বরে জাফর ইবনে আবু তালিবের আত থাকবো ইসলামের জান্ডা। যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে যায় 3 নম্বরে থাকবো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার আত ইসলামের জান্ডা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে যায় তাহলে 4th নম্বর সাহাবী যেই আমির হইতা উপস্থিত সাহাবায়ে কেরাম মুসলমানদের পরামর্শের মাধ্যমে যারে সেনাবাহিনী প্রধান নির্বাচিত করবা, এই সেনাবাহিনী নির্বাচিত হইবা, প্রধান নির্বাচিত হইবা। আর 4 নম্বর এন আত মুতার যুদ্ধত মুসলমানদের জয় হবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যার মনে হয় আজকে সিন্দিনি হইছে। হ্যাঁ হইছে, খাওয়া দাওয়া করছেন তো আলহামদুলিল্লাহ। ও 2-4 দফা সামনে দেখো একজন বনাইলাম সুবহানাল্লাহ কইবা, সুবহানাল্লাহ গেছে না মনে হয় সারাই জুড়ে শুনে আবার কইনা সুবহানাল্লাহ। কয়জন? ধরে কয়জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনজন সাহাবীর লাগিয়া কইছেন মুতার যুদ্ধ খালি ফজরের নামাজ পড়িয়া যাইবা। এখনো সেনাবাহিনীর সেনা যুদ্ধ পরিচালনা করবার লাগি কোন সাহাবী এখনো সেনা প্রধান খেয়ে গেছে না, তুমি দেন তিনজন যাইবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারেসা নবী ওখান কইয়া নবী গেছেন কি তিনজন আম্মল খান থেকে দুবাই নিছেন কোন মাতলাই নবী কইছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন বন্ধু বলে ও আমার সাথী বন্ধুরা, আল্লাহর নবী যে খবর কইয়া গেছেন কালকে যুদ্ধ যাইতাম, নবীর কথার মধ্যে কোনো ফেস তুমি তাইলে বুঝছনি? আপনারা তো মুসলমান, আমি আপনাদের দিকে আপনারা কোনটা বুঝছেন নি? কিতা বুঝছেন বসাই মুসলমান রে ও জবি করে দিয়ার মুসলমান মাশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বন্ধু বলে কইলা ও আমার সাথী বন্ধু আপনি বুঝছেন নি? বলে হ্যাঁ আমি বুঝছি। কিতা বুঝছো? বলে আল্লাহর রাসূল যে আপনার সংকেত দিয়া গেছেন মুবারক শাহাদাতের স্বপ্ন, শাহাদাতের বাণী আল্লাহর নবী আমরারে দিয়া গেছেন। সুতরাং তুমি তাই কাল ফজরের নামাজ পড়িয়ে চলে যাইবা যুদ্ধের ময়দানে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাব না। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি দুইজনে কইলা খেনে ভাই নবীর কথায় তো বুঝা যার আমরা ফিরিয়া আর, কারণ আসমান ডুলতে পারে, সূর্য ডুলতে পারে, চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে, পৃথিবী চন্ন বিচন্ন হইতে পারে, কিন্তু আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ এই বিশ্বাস আপনার আসেনি? দেখে কার কার ভিতরে আছে এখন আব্দুল্লাহ আল্লাহ আওয়াজ দেন আল্লাহু আকবার। নবীর কথার মধ্যে এত সত্যতা নবীর কথার মধ্যে। হ্যাঁ নবীর কথা সত্য আমার বন্ধু নবী হইয়া গেছেন। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যান, যদি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে যান, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যান, সুতরাং নবীর মুখ দিয়া শাহাদাতের সুসংবাদ বের হয়ে গেছে, আমরা কিন্তু আর ফিরে আসবো না। তুমি দেন দুজন চলে যাইবা জিহাদের ময়দানে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার মনে আমি বুঝাইতাম পারি না, আমার মনে চার জীবনের শেষ জুমআটা যেন নবীর পিছনে পড়ি, শেষ জুমআটা যেন আমার মনটা বুঝাইতাম পারি না, কারণ শাহাদাত ওই জীবন এর লাগে জীবনের শেষ জুমআটা যেন নবীর পিছনে আমি পড়ি। আমার দিলটা বুঝাইতাম পারি না, তুমি দেন যাইও কি। আমার একটা গুড়া আছে খুব দ্রুতগামী গুড়া, আমি মসজিদে যাইতে আমার গুড়া সাথে নিয়ে যাইব, আর মসজিদের সামনে গুলা বান্ধি আমি নবীর পিছনে নামাজ পড়বো। তুমি দেন ফজরের নামাজ পড়িয়া রানা দিয়া তখন কে খুশি ভাই আমি জুমআ পড়িয়া নবীর পিছনে আমার গুলা দুটমু আর গুলা চালাইমু, তোমার তেমন লাগে গিয়া ওই জায়গা চলিবি। যেমন কথা তেমন খাম। যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালিব দুজন ফজরের নামাজ নবীর পিছনে পড়ছেন, পড়িয়া যুদ্ধের দিকে রওনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গেছেন না, জুমার আজান হয়েছে, মসজিদে নববীতে হাজির হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসেন, বইয়া খুতবা দেওয়া আরম্ভ করছেন। খুতবা দিলে কল্লা লড়াই জানি হ্যাঁ ডাইন বাও সাইন তো সাইয়াছে আখতা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উপরে চোখ পড়ছে। চোখ পড়তেও তো নবীর চেহারা লাগে লাল হয়ে গেছে, বোঝা যায় যেমন আনারর রস কেউ নবীর চেহারা ছিটাইছে, এই পরিমাণ লাল হয়েছে। তো সাহাবায়ে কেরামের ঔষধ জানা আছে, নবী যে রাগান্বিত হয়ে গেলে আল্লাহর রাসূলের রাগ কেমনে মিটাই যায়, এটাও সাহাবায়ে কেরামের ঔষধ জানা আছে। সুবহানাল্লাহ জুড়ে হয় এর লাগি তো এদের নাম সাহাবী। দুলবেশানি নে তরিকত রোক দরিয়া কর দিয়া, दुर्वेशाली ने तरीक़त रूक दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल्लाहु अकबर जोरे भाई खुद न जो राह पर गैरों के हाथी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। अल्लाहु अकबर जोरे भाई অসুবিধা নেই বইবেন এর ভাষা দিয়ে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নবীর চোখ পড়ছে, রাগে লাল হয়ে গেছে, নামাজ শেষ হয়েছে, ডাকছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাছে আসো।
তোমার দুইও বন্ধু দেখি সাথী, এরা হয়, এরা দেখি না, এরা তো মনে হয় যুদ্ধ চলে গেছে, আমার কথা হুকুম তামিল করছে, তুমি গেলাই না, তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কেন কইছেন নবী তুমি গেলাই না, নবীর চেহারা লাল হয়ে গেছে আগে, তুমি গেলাই না, হয়তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝা গেছে খলিজা ফাটিয়া দুই টুম হয়ে গেছে, চকুর ফালে দাঁড়ে বইয়া পড়ে আর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গুলা কিন্তু মসজিদের সামনে বাধা। কথা বুঝলেন? অসুবিধা হন না তো? আমি তো ডাকাইয়া ভাষায় কইতাম পারি, কিন্তু কই না। আমার দাওয়াত দেওয়ার সময় প্রায় জিকার করে শুদ্ধ ভাষায় কইবে না, সিলেটি ভাষায় বলে আমি যেন জন্মেছি ও ভাষা কই। হ্যাঁ, হুব্বুল ওয়াতন মিনাল হিমা। হযরত শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মোশতাক আহমদ খান সাহেব এন বাড়িও আমার বাগাত রস্তমপুর, তো সিলেট আলিয়া মাদ্রাসার মাঠও ওয়াজ চলেন, হেমুর শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি, আর মোশতাক আহমদ খান সাহেব বয়ান দিলে শুদ্ধ ভাষায়, যেমনে শুদ্ধ ভাষা আরম্ভ করছেন আর আব্দুল্লাহ সাহেব ফাল বলে বন্ধ করে তোমার ওয়াজ, বাড়ি কোন জায়গা, বাড়ি কোন জায়গা, তিনি আসছেন বসছেন করছেন, ইটা ভাষা তোমার কে কেছে? আমরা কিটা শুদ্ধ ভাষা জানি না, নি কথা কই না দেখি, জানি না। আমার বাইরের ভাষা তুই আমি আরেকজনের ভাষা খরচ করতাম, ই পড়বো কি খেনে করবো, কথা কই না। অনেকে মনে করে শুদ্ধ ভাষা জানি না। এর লাগে আমরা দাম না, গরকা মুরগি ডাইলকা বরাবর, কথা কই না, গরকা মুরগি ডাইলকা বরাবর। হ্যাঁ, টাকা যে কেউ আসেননি, প্রোগ্রাম বললে কইব হুজুর টাকা থেকে কেউ আইতে না। চিন্তা করছি লাগাইতাম সামনে যে আমিও টাকা, টাকার মধ্যে দিলে অত বরকত, হ্যাঁ টাকা লাগাই দিব যা করে আল্লাহ। আমার মায়ের ভাষায় মানুষের যেটা বোঝানি সহজ হয়, অন্য ভাষা দিয়ে এত বোঝানি সহজ হয়। বহুত মানুষ দেখছি গ্রাম্য অঞ্চলের মানুষ শুদ্ধ ভাষা বোঝে না, কথা বলেন নাকি? বহুত মানুষ আছে শুদ্ধ ভাষা কিতাব ওয়াজ করছে বেটা, কোনটাও বুঝছি না, সেনে বুঝতে আমরা ক্যালেন প্যালেন করে কিতাবে মাতিল বেটা, টান দুইটা দিতে হতো। হ্যাঁ, যদি আমি ডাকাত যাও, যদি আপনি ময়মনসিংহ যাও, আপনি সিলেট জেলা বাদে অন্য জেলাত গেলে হ্যাঁ ঠিক আছে, আপনি শুদ্ধ ভাষা ব্যবহার করুন, কারণ তারার ভাষা অশুদ্ধ, আপনিও মাতকা তারার ভাষায় অসুবিধা নেই। কিন্তু সিলেটের ভিতরে আপনার মায়ের ভাষা থেকে ভিন্ন ভাষায় কথা কওয়া, আমরা হুজুর আল্লাহ সুনামগঞ্জের হুজুর হারুনুর রশিদ আহমদি আল্লাহ মাফ করক, হুজুর মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করক। হুজুরে একদিন কইছেন বেটা বাড়ি গোলাপগঞ্জ আর শুদ্ধ ভাষায় কথা কও, এই শুদ্ধ ভাষায় কথা কোয়া তোমার মায়ের ভাষা তো ইয়া শুদ্ধ ভাষায় কথা কোয়া মানা হইলে তোমার মার ভাষার সাথে গাদ্দারি করা। তো আপনারা সিলেটি ভাষা বলতে রাজি আছেন তো? ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া কিন্তু মসজিদের সামনে বাধা, আমি কিন্তু যুদ্ধে যাওয়ার লাগি রওনা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু মুনাফিক নয়। কি নয়? জোরে কয়। মনে মনে আইছে আল্লাহ নবী মনে হয় আমার সন্দেহ হলো যে আমি যদি মুনাফিক হই যাই, লগত দুইজন গেলে আমি যে গেলাম না, এগুলো তো সন্দেহ আসার আওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি বিশ্বাস করুক, আমি কিন্তু মুনাফিক নই। আমার গুলা মসজিদের সামনে বাধা। ইয়া রাসূলুল্লাহ, জুমার নামাজ পড়বো, গুলা তুলবো, মোতার দিকে রওনা দিব, কিন্তু গত রাত থেকে গত খাল বিকাল থেকে মনলে বুঝাইতাম পারি না, মনলে প্রবোধ দিতাম পারি না, কারণ জীবনের শেষ জুমা আপনি যেহেতু কইছেন শহীদ হয়ে যাওয়ার সুসংবাদ আপনার জবান মুবারক দিয়ে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনার জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা কিন্তু আর কোন সময় রদ হয় বলেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ জুমাটা আপনার পিছনে পড়বার লাগে রইছি,
আমার গুলা কিন্তু খুব দ্রুতগামী গুলা, আপনি বিশ্বাস করুক আমি কিন্তু মুনাফিক নয়, আমি কিন্তু যেটা কই না, আমি কিন্তু মুনাফিকের আলামত। মদিনার মুনাফিক হলো সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইয়া মোটা দাড়ির সুবা, টুপি পাঞ্জাবি সব ঠিক আছে, কিন্তু মুনাফিক হলো সর্দার, কিন্তু যেটা কই না, কিন্তু এই মুনাফিক নামক কিছু মুসলমান আমরা সমাজও আসেনি, যেটা কই না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, নবীজির সাহাবী, নবীর লাগি জীবন দিতে রাজি, রে ভাই জীবন দিতে রাজি আসিনি, প্রয়োজন হইলে নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিতে রাজি আসিনি। খারা খারা রাজি আছে, একবার আব্দুল্লাহ আল্লাহকে দেখা জোরে সুরে বলুন আল্লাহু আকবার। ঈমান আসেনি 100 না 50? কার কার 100 থেকে আব্দুল্লাহ আল্লাহকে দেখাও, আল্লাহু আকবার আওয়াজ দাও, আর জোরে বলে একবার আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু মুনাফিক নয়, আপনি আমারে বিশ্বাস করো কা। আমার মসজিদের সামনে আমার গুলা বাঁধা, ইরাদা করছি নামাজ পড়বো, গুলার উপরে উঠবো, উঠিয়া আমার সাথী বন্ধু সকল ফজরের উপরে আল্লাহ দিয়ে যেতে গেছেন, আমার দ্রুতগামী গুলা দিয়ে আমি কেউ জায়গাতে আপনার সাথে শরীক হয়ে দিব। হায়াত কমে গেছে, ইটা কইলে খাওয়াইতো না মা, ইটা কইলে খাওয়াইতো না, প্রধান অতিথি তো টাকা থেকে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুলা কিন্তু খুব দ্রুতগামী গুলা, এখান থেকে ছাড়বো, আমার সাথী বন্ধু বলে সকালে 12 দিন তার সাথে সংযুক্ত হয়ে যাব। আল্লাহ রাসূল বলবেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার কথা মানলাম, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা জানো নি, তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত মধ্যবর্তী যত জায়গা খালি আছে, তুমি সারা খালি পরিমাণ খালি জায়গায় তোমার সম্পদে ভরপুর হয়ে যায়, আর এই সম্পদটা যদি তুমি আল্লাহর রাস্তায় বিলীন করে দাও, আল্লাহর রাস্তায় সদকা করে দাও, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারা সকালে বারইয়া যে এখন পর্যন্ত যে জায়গা থেকে পৌঁছেছে, ও পৌঁছা পর্যন্ত যে সওয়াবের অধিকারী হইছে, সারা সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেও এই সওয়াবের দ্বারে কাছেও তুমি যাইতে পারবা না। নবীর সাথে কি পরিমাণ প্রেম ভালোবাসার মহব্বত আছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু বকর, লিখিতা বলে এই মাত্র জিবরাইল আইয়া হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো এক সময় মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করা লাগবে, আপনি মানসিকভাবে কিছু প্রস্তুতি থাকুন যেন। আর ওখান খবর পাইয়াও নবী 12 জন করতে 12 বাইজন আবু বকর লাগাল, পাইয়াও আবু বকরকে কইছেন, আবু বকর, এই হিজরতের সাথে কিন্তু তুমি আমার সাথে হিজরত করা লাগবে। খবরের 6 মাস পরে গিয়ে আজকে ডাক দিয়েছেন আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া, নবী রাইত বাড়িতে গেছেন, কেউ ডাক দিয়েছেন, আবু বকর, হইতে দেরি হয়েছে, তাস করে দরজা খুলতে দেরি হয়েছে না, তাও এটা নয়, দরজা খুলছেন তো খুলছেন, সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করিয়া দরজা খুলছেন। জিকাইলে আবু বকর, বুঝলাম না, রাত বাজে 3টা, এখন তো মানুষ ঘুমো থাকার কথা, তোমার ডাক দিতেও তুমি দেখি তুমি দরজা খুলিয়ে বাড়িয়ে গেলে, আবার একবারে হিজরতের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাড়িয়ে গেলে, বিষয়টা কিলো হইলো বুঝলাম না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে 6 মাস আগে আমার কইলা হিজরত করা লাগবে, ওই দিন থেকে এখন পর্যন্ত 6 মাস আবু বকরের ফিট বিছনাত লাগছে না। মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, সব ছাড়তে রাজি, কিন্তু নবী ছাড়তে রাজি আছি, জোরে করে রাজি আছি, ছাড়তে রাজি নাই, খেয়ে হাত তুলে যায়। নবী ছাড়তে রাজি নাই, খেয়ে হাত তুলে যায়, নবী ছাড়তে রাজি নাই, খেয়ে একবার হাত তুলেন না, দুই হাত নবী ছাড়তে রাজি, নবীর সাথে হাসর হইতো চাইননি, নবী আমরা শাফাআত করতে চাইননি, নবীর রঙে রঙিন হওয়ার ইচ্ছা আছে তো,
আতলামকা নবীর রঙে রঙিন হওয়ার ইচ্ছা আছে তো? দাড়ি না থাকলে রাখবো তো? বিপদ বালাইলে হুজুরে দাড়ি না রাখলে রাখবো তো ইনশাআল্লাহ। নামাজ না করলে পড়বো তো ইনশাআল্লাহ। কথা কই না দেখি আপনারা? নামাজ না করলে পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ নামাজ আল্লাহর সবচেয়ে বড় বিধান, ঠিক আছে নি? পড়বো তো মিশা মাতিলি কিন্তু বেঈমানি করিও না। হ্যাঁ জয় বলে এটা আমরা মাঝে থাকতো নিবা যেটা হয় আল্লাহ আমরা সব এটার থেকে হেফাজত করো সবে আমিন হয়। আব্দুল্লাহ রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধত গেছেন, গিয়ে শাহাদাত বরণ করে নিয়েছেন, মারা গেছেন। নবীর কথা সত্য হইল না মিথ্যা হইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি যেখানে হিজরতের অনুমতি হিজরতের কথা কইছেন, ও তাকে আমি আমার যা কিছু সব প্রস্তুতি করিয়া লইছি। 6 মাস যাবত আমি আমার দরজার সাথে ফিট লাগিয়ে দাঁড়ালো থাকি, কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে ডাক দিবা। আমি যদি আল্লাহর রাসূলকে খাড়া করি আমার হিজরতের প্রস্তুতি নেই, তাহলে তো নবীর কষ্ট হইব। এর লাগে 6 মাস থাকি হিজরতের প্রস্তুতি নিয়া বিবি বাচ্চা সব ত্যাগ করিয়া অপেক্ষায় আছি, কোন দিন কোন মুহূর্তে নবী ডাক দিবা। ডাক দিতে যেন দেরি হয়, আমি আবু বকর প্রস্তুতি অবস্থায় বাকির হইতে যেন একটা সেকেন্ড দেরি হয় না। এদের নাম এদের নাম এদের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গুলা দুটি দিবা, গুলা দুটি দিতা। ওই সময় তার বউ পিছনে, ছেলেও পিছনে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ও আব্বা, গত রাত্রে শুনেছি আমার মা কইছেন আপনি বুঝি আর যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আইতে নাই। বাবা, আমি তোমার কলিজার টুকরা সন্তান, একবার তো আমার ভাই চাও। ও আব্বা, একটা চুমা আমারে দিয়া যাও, একবার তো আমারে মাথায় যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কইছেন নবীর আমাদের প্রাণের চাইতে বেশি মুহাব্বত করে, বাস্তবে প্রমাণ করাইয়া দেখাইন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আমার ছেলে, ও আমার বিবি, আমি আর তোমাদের দিকে চাইতে পারবো না, কারণ দুনিয়ার সব কিছু বেজার করতে রাজি, আমার নবীকে আমি বেজার করতে রাজি না। নবীরে খুশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলে কই না নবীরে খুশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? तमाम দুনিয়ার মানুষের চাইতে সবচেয়ে আফজল মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। আফজালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত মানুষের চাইতে নবীগুলোর পরে तमाम পৃথিবীর মানুষ যারা আছে বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবচেয়ে প্রিয় এবং ভালো মানুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং সেই আবু বকরের সাথে হাসর হইতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে রাজি আবু বকরের থেকে হাসর হইতে? কে রাজি আছেন? এবার হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ, আপনি আমরা সব আবু বকরের সাথে হাসর হইতে কবুল করো। আমিন। আল্লাহ একজন মধ্যে মুজাহিদ খাড়া হইয়া হোকা এই 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 ঈদগাহ ময়দান মাদ্রাসাত আমি 5000 টাকা দিব, 5000 টাকা আবু বকরের সাথে হাসর হইতো। আজকের এই মুবারক মাহফিলের আবু বকর খেয়ে হইতা, আমরা সবাই মিলে খেয়ে উঠুন না দেন, ফাও আলহামদুলিল্লাহ খেয়ে উঠুন না দেন। আবু বকর খেয়ে হইতা, আমরা সবাই মিলে আপনার লাগি দোয়া করবো, আল্লাহ যেন আপনার আবু বকর সিদ্দিকের সাথে হাসর করে। নাম লেখো কেউ ও যে না ইকবাল আহমদ পশ্চিম লোহার মহল লেখলা না লেখলা কইতে লেখলা ওগুলো এক লোকে গেলে ইকবাল আহমদ পশ্চিম লোহার মহল। ইকবাল আহমদ সাহেব পশ্চিম লোহার মহল, পশ্চিম লোহার মহল 1 নম্বর। ইকবাল আহমদ সাহেব, নারায়ে তাকবীর। লোহার মহল থেকে কে বন্ধু লোক আছে, হ্যাঁ 10 মিনিট তার বাড়ি পর্যন্ত আওয়াজটা যাও কিন্তু তো ওকে জোরে জোরে একবার কই না, নারায়ে তাকবীর। আল্লাহ, আপনার বান্দা জনাব ইকবাল সাহেব, ইয়া আল্লাহ, ফয়ল আলমর 5000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ, এখানে তোমার মতো বান্দা হাজারো মানুষ আছেন। আল্লাহ, আমরা সবাই মিলিয়ে দোয়া করি, আল্লাহ আমার ভাই জনাব ইকবাল আহমদ রে এবং আমরা সবরে আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ আপনার বান্দা জনাব হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আল্লাহ তুমি হাসর করিও। আমিন। 2 নম্বর কে বসলা? জহিরউদ্দিন খাফনা। জি, জহিরউদ্দিন খাফনা। জহিরউদ্দিন সাহেব খাফনা কে বন্ধু? ও আছে নারায়ে তাকবীর।
দুই নম্বরে জনাব জহিরউদ্দিন সাহেব খাফনা 2 নম্বর 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ আমরা এতিম হল বইয়া ইয়া আল্লাহ তোমার বান্দা জনাব জহিরউদ্দিন সাহেব 5000 টাকা দিছেন ইয়া আল্লাহ আল্লাহ সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও আপনার মহিলাগুলোর পক্ষটা কিছু হাজার বেটি দেও আলহামদুলিল্লাহ এই অত্র অঞ্চলের বেটিন দেখে খাফনার বেটিন দেখাই দিবা আগে গেছেন আপনারা গাঁও ও আশপাশ বেটিন ইগুন ঘুমাই গেলেন নাকি আল্লাহ জানে খাফনার মহিলাগুলোর পক্ষ থেকে নগদ 6000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এটা বেটিন ধরে আল্লাহ ফাতিমা জোহরার লগে হাসর করিও আল্লাহ মাওলা আওলাদের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ নেককার আওলাদ দিয়ে মালা ভালো ফরমাও সিরাজউদ্দিন সিরাই পশ্চিম লোহার মহল 5000 টাকা সিরাজউদ্দিন সিরাই সাহেব পশ্চিম লোহার মহল 3 নম্বর 5000 নারায়ে তাকবীর মোর লাগে লাগে করে তারাও ঘুমাই জোরে জোরে বলবো না নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও রুজির মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ আপনার বান্দা ইয়া আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতে যাইবা আল্লাহ তাইন সহ আমরা সব রে আল্লাহ তুমি ও জান্নাত নসিব করিও সবে কো আমিন 2 নম্বর সাহাবী হযরত ওমর ইবনে আল খাত্তাব 2 নম্বর সাহাবীর নাম কিতা নরম না গরম ধরে কই নরম না গরম ওমর ইবনে আল খাত্তাবের বাড়ি নবী মেরাজ গিয়া সচক্ষে আল্লাহর রাসূলে বাড়ি দেখি আইছেন জান্নাতের বাড়ির ভিতরে আল্লাহর রাসূল হামাইছেন রে ভাই আল্লাহ দেখাইছেন ওমরের বাড়ি দুনিয়ার তাতে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিছেন ও ওমরের সাথে জান্নাত তাখতায় 4 নম্বরে একজন আল্লাহর বান্দা কো আমি 5000 টাকা দিমু হাজী আব্দুল সালাম খাফনা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ খাফনার জনাব হাজী আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব 4 নম্বর 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা সহ আমরা সবরে আল্লাহ হাসরের মাঠে কঠিন মুসিবত আল্লাহ হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাত দান করিও সবে কো আমিন 3 নম্বর সাহাবী হযরত ওসমান তাই আল্লাহর যে দরি সাহাবীর ও মসজিদ নববীর জায়গা সংকুলানোর না মুসলমান বাড়ি গেছেন মসজিদের জায়গা অন্য আল্লাহ রাসূল কইলা বা মসজিদের পাশে একটা জায়গা আছে ও জায়গা যেন কিনিয়া দিতে পারবাই আল্লাহ তোমার লাগি জান্নাত ঘর বানিয়ে দিবে এতিম 2 বাচ্চা হ্যাঁ আল্লাহ রাসূল কইলা তুমি যেন জায়গাখান মসজিদের লাগি বেছিলা ওসমান খাড়াইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কিনিয়া দিব সুবহানাল্লাহ বড় আস্তে কইতে কি সুবহানাল্লাহ আমি তো জায়গা বুঝতাম না আপনারা কাছে মনে মনে আপনারা কইতে পারেন যে জায়গা আছে মসজিদের জন্য বইছি বা জায়গা ওখানে হাত দিলাম কথা মনে করে ডোর আছে না জায়গা কইতাম না উসমান খাড়া হয়েছিল আমি দিলাইমু কিনিয়া দিলাইমু 2 বাচ্চারে নব্বী কইলা তোমার মার কাছে গিয়া কইও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে ওইটা লিখে দেওয়া লাগতো না আমি ইউনুস 5000 টাকার কিতাব দিলাম মাশাআল্লাহ নারায়ে তাকবীর হাফিজ ইউনুস সাহেব লোহার মহল 5000 টাকার কিতাব মাদ্রাসা দিবা নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইলম আমল বরকত দাও দুনিয়ার খান্না আয় আল্লাহ দুনিয়া করে তোর ভালাই নসিব ফরমাও আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ তোমার বান্দা এবং আমরা সবরে আল্লাহ হযরত উসমান জিন্নুরাইনের লগে হাসর করিও আমিন 4 নম্বর সাহাবী ফেরো কথা বলেন দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসরিতে আলী তো গরীব মানুষ আসলা কিন্তু আল্লাহর ওয়াস্তে কেউ খুঁজিয়ালে আলিয়ে কান মনে মনে আলিয়ে ফরমান যে আমার জানে কয় আমার জান দিলাইতাম আমার আল্লাহর নামে খুঁজি যে ফাতিমা কইছেন আজকে আমার মনে স্যার একটা ডালিম খাইতাম যদি আনিয়া দিতে পারতে বাজারও গেছেন মনে মনে কইলে আমার বউয়ে তো কোনোদিন ডালিম চায় না কোনোদিন ফাতিমা আমাকে কিচ্ছু চাই না আজকে একটা ডালিম খাইতে চাইছেন যা বাজারও যাই গিয়ে একটা ডালিম পাইছেন ওগুলো লইছেন লই আইরা হকির বেটা কত ভাইয়া কইল ও আলী আমার জানে বড় ডালিম খুঁজে দাও আল্লাহ আসতে পারে আপনার ডালিম থাকলে দাও কইলেই মুখি বলে দেখলো কিনা আমি ডালিম লইছি ও খাটি দিল কি খাটি আধা খান দেওয়া হইলা নে আল্লাহর রাস্তে বুঝিলি সত্যি আধা খান নাকি আধা খান বেটা খাইয়া কয় আলী তৃপ্তি মিটছে না আমার আধা খানটা দিলাম সুবহানাল্লাহ জুড়ে কইন না খাইয়া কইলা বেটা খাই আধা খান দিলে নে গেছেন বাড়িতে দরজা কইছেন বউ আর জামাই বউ সালামাল কি হইছে বলা বলে জিজ্ঞেসেন বড় বেজার আর ফাতিমার দিকে তো বেজার কেনে আজ যদি রে ঈদগাহ ওদের মাদ্রাসা থেকে বেটা বাড়িতে বউরে সালাম করে বেটি উঠে কইব রে দেখ তোর বাপরে জিন্নাতে উন্নতি দললো নেই
বলে খেনে বলে 60 বছর হয়ে গেছে বুড়ার ঘর করে আজ পর্যন্ত সালাম করলো না, এই থেকে বুড়ো সালাম করেন দিয়ে বলে বুঝতে ধরছে কথা কই না দেখি ফাতিমা কত বেজার খেলে বলে আর কইও না, তুমি এখন ডালিম চাইছিলে লইছিলাম ও কোথা আইবার সময় ফকিরে ফটো খুঁজিছে দিলাইছি মার লাগি মেয়ে লাগে একসাথে নগদ 500 টাকা দিয়ে তার মেয়ে লাগি দোয়া চাইছিল, আসেন নি না নাই মেয়ে আসেন না মরে গেছে জানিয়ার না মনে হয় আছে কুম্বা কইতাম দোয়া দুইবার তো দোয়া আছে কুম্বা করবো কবুল হয়ে যাচ্ছে তো বিপদে পড়বো আমরা। আল্লাহ তাআলা হকবা আয় আল্লাহ আপনার বান্দা তার মেয়ে লাগি দোয়া চাইছেন, আল্লাহ মেয়ে যদি দুনিয়াত মায়া বাঁচিয়ে তার হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ নেককার আওলাদ দিয়ে বালামাল ফরমাও, সবে আমিন কই। আল্লাহ মুর্তেকান করে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও, সবে আমিন কই। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় অসুবিধা কি, আল্লাহ হস্তে দিছে তো খুশি হওয়ার কথা, আপনি ব্যবসা করে এই তো আল্লাহর কথা। কত সময় গেছে এ সময় উনান দরজা নক করে রাখে বলে আমি সলমান ফার্সি দরজা খুলছেন, খোলার বাদে সলমান ফার্সি বেগাটা দিয়া কই নো নেও তোমার ওগুত আনার আছে ডালিম আছে 9টা কয়টা দিছেন কয়টা এক দিলে কত হয় ইনো কটা তাই গঞ্জন গনিয়া গেল এগুন আমার নাই এগুন আমার নাই, কারণ আল্লাহ নবী কইছেন আল্লাহর ওয়াস্তে দিলে এক দিলে 10 পাইতাম, আমি তো একটা দিছি আমি 10টা পাইতাম, 9টা কি যাও যাও আরো কারবার দিতে দিল ভাই যাও এগুলো আমার নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে যে আসি হলো ও আলী তোমার ঈমান পরীক্ষা করলাম, এত শক্ত ঈমান তোমার, ও নেও আরেকটা আছে মোর পকেটও আমার পকেটও রেখে দিতাম, ওটা নেও তোমার 10 ওরে তবু তুমি রাখো তোমার ঈমান দেওয়াই যে পরীক্ষা। আপনার ঈমান আছে কিনা এক দিলে 10 পাইবা এখানে কি আছে নি যেটা কই না আছে নি 5 নম্বরে 5000 টাকা খেয়ে দিবা। মাশাআল্লাহ সাসার নাম লেখো কা জি মুস্তাকিম আলী পূর্ব বড়বাতর মুস্তাকিম আলী সাহেব নারায়ে তাকবীর না বাবা আর 5000 মিলছে না নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও, আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, মাল আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল্লাহকে আমরা সবার লাগি তোমার বান্দা সহ আমরা হাসর করিও সবে আমিন। আর আল্লাহর পরে আর तमाम সৃষ্ট জগতের ঊর্ধ্বে মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কইনা মুহাম্মাদুর আল্লাহর রাসূলের শাফাআত নসিব হইতো আর নবীরাতে হাউজে কাউসার খাইতা ইলা আফসোস আকাঙ্ক্ষা ইচ্ছা আসেনি, যেটা কই না আসেনি। 6 নম্বরে একজন আল্লাহর বান্দায় আওয়াজ দেও যে আমি 5000 টাকা দিব, আমরা সবাই মিলে মাশাআল্লাহ ভাই নাম কি দা শহীদ আহমদ গাগলাজুর, হ্যাঁ জনাব শহীদ আহমদ সাহেব গাগলাজুর 6 নম্বর 5000 তার বাড়ি পর্যন্ত আওয়াজ যাইতো নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত মায়ও কোনো কামাইতো নাই, বাপেও কোনো কামাইতো নাই, টাকা পয়সায় কোনো কামাইতো নাই, আয় আল্লাহ আত্মীয় স্বজনের কোনো কামাইতো নাই, তখন কঠিন মুসিবত তোমার হাবিবে উম্মত ধরে ধরে হাউজে কাউসার খাওয়াইয়া আল্লাহ জান্নাতের পারমিশন দিবা। ও আল্লাহ এই কঠিন বিপদের সময় আল্লাহ তোমার হাবিবে পাকর আত মুবারক দিয়ে আমরা হাউজে কাউসার খাওয়াইয়া আল্লাহ আমরা কল্যাণ ঠান্ডা করে দিও। জনাব খাফনার অলি আহমদ সাহেব 7